আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। ফ্যামিলি কার্ড কার্যক্রম এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা। হাসিনা ও কামালের সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আপিল আজ। সংসদের উদ্বোধনী অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার, নির্বাচনের পুরো প্রক্রিয়া কেমন হবে? রাষ্ট্রীয় হয়রানি নিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অগ্রগতি, ডেটাবেজ হালনাগাদ, উপকারভোগী চিহ্নিতকরণ এবং বিতরণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, সামাজিক সুরক্ষা প্রদানকে আরও কার্যকর ও প্রযুক্তি নির্ভর করতে হলে একটি সমন্বিত পরিবার ভিত্তিক তথ্য ভাণ্ডার গড়ে তোলা জরুরি। তিনি নির্দেশনা দেন, প্রকৃত সুবিধাভোগীরা যেন কোনোভাবেই বঞ্চিত না হন এবং তালিকা প্রণয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অনিয়ম বা ভুয়া নিবন্ধন প্রতিরোধে কঠোর নজরদারি চালুর কথাও উল্লেখ করেন তিনি। সভায় জানানো হয়, ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় নিম্ন আয়ের পরিবারগুলিকে নির্দিষ্ট পণ্য ও সহায়তা সুবিধা প্রদানের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে জাতীয় পরিচয়পত্রের তথ্য ভাণ্ডারসহ বিভিন্ন সরকারি ডেটাবেজ সমন্বয়ের কাজ এগিয়ে চলছে। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানানো হয়, শিগগিরই ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিস্তারিত নির্দেশিকা ও বাস্তবায়ন রূপরেখা প্রকাশ করা হবে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণহত্যা মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে করা রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এর আগে ১ ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক শুনানির দিন ধার্য করেন। সে সময় রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন তৎকালীন প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম। পরবর্তীতে মামলাটি নিয়মিত বেঞ্চে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়। গত ১৫ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় দণ্ড বৃদ্ধির আবেদন দাখিল করে। মানবতাবিরোধী অপরাধের এক অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলেও সেই অভিযোগেও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সাজা বাড়ানোর আবেদন জানানো হয়। আপিলে দণ্ড বৃদ্ধি চেয়ে ৮টি আইনি যুক্তি উপস্থাপন করা হয়েছে বলে জানা গেছে। ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এক অভিযোগে হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড এবং অন্য অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেন। একই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে সহযোগিতা করায় তাকে ৫ বছরের লঘুদণ্ড দেওয়া হয়। ২০২৪ সালের ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে সরকার পতনের পর থেকে হাসিনা ও কামাল পলাতক রয়েছেন। তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য সম্পন্ন হয়। আদালত সূত্র জানিয়েছে, রায়ের অনুলিপি ও গ্রেপ্তারি পরোয়ানা যথাযথ প্রক্রিয়ায় জারি রয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে, আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের এই আবেদন গ্রহণযোগ্য হলে দণ্ডের মাত্রা পুনর্বিবেচনা করা হতে পারে। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের পক্ষে আইনজীবীরা আত্মপক্ষ সমর্থনে সুযোগ পাবেন। আপিল বিভাগের রায় চূড়ান্ত হবে এবং এর বিরুদ্ধে আর কোনো আপিলের সুযোগ থাকবে না। মামলাটি দেশের রাজনৈতিক অঙ্গন ও আন্তর্জাতিক মহলেও আলোচিত। আজকের শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রায়ের অগ্রগতি ও শুনানির ফলাফল জানতে সংশ্লিষ্ট আদালত সূত্রের দিকে নজর রাখছে দেশবাসী। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ বসবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই অধিবেশন ডেকেছেন। প্রথম অধিবেশনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন এবং রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন।
গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্যরা শপথ নেওয়ার মধ্য দিয়ে সংসদ কার্যকর হলেও স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার মোহাম্মদ শামসুল হক টুকু কারাগারে থাকায় প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবেন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সংবিধানের ৭৫ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী অনুযায়ী সাধারণত পূর্ববর্তী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন, কিন্তু এই মুহূর্তে দুজনই অনুপস্থিত। ফলে সংসদ বিশেষজ্ঞদের মতে রাষ্ট্রপতি মনোনীত কোনো সদস্য অস্থায়ী সভাপতিত্ব করবেন। সংসদ বিষয়ক গবেষক অধ্যাপক নিজামুদ্দিন আহমেদ জানিয়েছেন, সাধারণত সংসদের সিনিয়র সদস্যদের মধ্যে কাউকে অস্থায়ী সভাপতি হিসাবে নিয়োগ করা হয়। এরপর সদস্যরা স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন করেন। সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা জানান, ১২ মার্চের অধিবেশনের প্রস্তুতি চলছে। রাষ্ট্রপতির ভাষণের খসড়া প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে রয়েছে। স্পিকার ও ডেপুটি স্পিকারের পদে প্রার্থী কারা হবেন তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তবে সরকারি ও বিরোধী দলের মধ্যে আলোচনা চলমান। সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান বাধ্যতামূলক। গত ৭ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশিত হওয়ায় ১২ মার্চের অধিবেশন সংবিধান সম্মত সময়সীমার মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি দুপুরে ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি লিখেছেন, রাষ্ট্রীয় হয়রানি আর নয়। পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে, যা ইতোমধ্যে ভাইরাল হয়ে যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর 12:30টায় পোস্টটিতে ২০,০০০ রিয়াকশন, ১,০০০টি কমেন্টস হয়েছে। এর আগে ভোরে নাসিরউদ্দিন পাটোয়ারি এক স্ট্যাটাসে তিনি লিখেন, জনতার সংসদ থেকে বলছি আমরা।